সম্মানিত উপস্থিতি, আবু দাউদের মধ্যে একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে ফরজ সালাতের জন্য মসজিদে আসবে, ওই ব্যক্তির আমলনামায় ইহরাম পরিহিত হজ্জের নেকি আল্লাহ লিখে দিবেন। ওযু করেছে, ফরজ সালাতের জন্য মসজিদে এসেছে, তাহলে ইহরাম পরিহিত যে হাজি, তার যে নেকি তার আমলনামায় যুক্ত হবে। কিন্তু যদি নফল সালাতের জন্য, হাদিসে চাস্তের সালাতের কথা রয়েছে, যে চাস্তের সালাতের জন্য যদি মসজিদে আসে ওযু করে, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলছেন যে যে কোনো নফল সালাত, সুন্নাত বা নফলের জন্য যদি মসজিদে আসে, তাহলে ওই ব্যক্তির আমলনামায় ইহরাম পরিহিত উমরাহ কারীর নেকি আল্লাহ লিখে দিবেন। যে হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে এবং সহিহ সানাদে। তাহলে দেখুন, ফরজ সালাত যদি মসজিদে আদায় করি, ওযু করেছি বাড়িতে, মসজিদে আসলাম ফরজ সালাতের জন্য, ইহরাম পরিহিত হাজ্জির যে নেকি, সেটা আপনার আমার আমলনামায় যুক্ত হচ্ছে। আর যদি নফল সালাতের জন্য মসজিদে আসি, হতে পারে তাহাজ্জুদের সালাত, হতে পারে চাস্তের সালাত, সুন্নাত সালাত, যে কোনো নফল সালাতের জন্য যদি মসজিদে আসি, তাহলে আমলনামায় ইহরাম পরিহিত উমরাহকারীর নেকি যুক্ত হচ্ছে। মানে মসজিদে আপনি যখন কাজটা করেছেন, তখন তার নেকি এমনিতেই বেড়ে গেছে। মসজিদে যখন আমলটা করছি, তখন নেকি এমনি বেড়ে যাচ্ছে। মসজিদে যখন তেলাওয়াত করছি, তখন নেকিটা এমনি বেড়ে যাচ্ছে। মসজিদে অবস্থান করছি, নিরাপত্তা বেড়ে যাচ্ছে। মসজিদে অবস্থান করছি, ফেরেশতাদের ক্ষমা, প্রার্থনা, দুয়ার মধ্যে অবস্থান করছে। মসজিদে অবস্থান করছে, আল্লাহর নিরাপত্তার মধ্যে অবস্থান করছে। মানে মসজিদ সবসময় আপনার আমার আমলনামায় কল্যাণকর দিক নির্দেশনা বা কল্যাণ নেকি যুক্ত হবে, এইরকম কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। যদি আপনি আমি মসজিদে অবস্থান করি, দেখুন, মসজিদের সাথে সুসম্পর্ক থাকলে মৃত্যুর পরেও উপকার পাওয়া যায়। তাবারানী মুজামুল আওসাতের মধ্যে একটি হাদিস রয়েছে, ৯৪৩৮ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মারা যায়, তাকে কবরস্থ করা হয়, দাফন করে দেওয়া হয়। তার সওয়াল জবাব, প্রশ্ন উত্তর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আযাবের ফেরেশতা কবরে আসেন। আযাবের ফেরেশতা কবরে এসে প্রথমেই প্রবেশ করতে চান মাথার কাছ দিয়ে। হাদিসে যেটা বোঝা যায়, আযাবের ফেরেশতা কবরে এসে সর্বপ্রথম মাথার কাছ দিয়ে কবরে প্রবেশ করে। তো যখন মাথার কাছ দিয়ে কবরে প্রবেশ করতে যায়, তখন কোরআন মাজিদ বাধা প্রদান করে, কোরআন বাধা দেয়। কোরআন মাজিদ ফেরেশতাকে বলে যে এই লোকটি নিয়মিত কোরআন তেলাওয়াত করতো, বিধায় তুমি এর কবর এখান দিয়ে ঢুকতে পাবে না। আপনার আমার আমলনামায় যদি নিয়মিত কোরআন তেলাওয়াতের নেকি থাকে, তাহলে মাথার কাছ দিয়ে কবরে আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না, কোরআন বাধা দেবে। নিঃসন্দেহে ফেরেশতার চেয়ে কোরআনের পাওয়ার বেশি, কেননা ফেরেশতা আল্লাহর সৃষ্টি আর কোরআন আল্লাহর কালাম। কোরআন মাজিদ আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আর ফেরেশতাগণ আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির চেয়ে তার বাণীর গুরুত্ব বা পাওয়ার বেশি, এটি স্বাভাবিক। ঢুকতে দিবে না মাথার কাছ দিয়ে। তখন আযাবের ফেরেশতা চলে যাবে মাঝখানে, হাতের কাছে। মাঝখান দিয়ে যখন কবরে ঢুকতে চাইবে, তখন আযাবের ফেরেশতাকে বাধা দেয় দান সাদাকা। যদি দান সাদাকা করে থাকে ওই ব্যক্তি, তখন দান সাদাকা বাধা দেয় যে না, এই কবরে ঢুকতে পারবে না, লোকটি দান সাদাকা করত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সাদাকা করলে জাহান্নামের আগুন ওইভাবে নিভে যায়, জ্বলন্ত আগুনে পানি ঢাললে যেমন আগুন নিভে যায়। প্রজ্বলিত অগ্নিশিখায় পানি ঢাললে যেমন আগুন নিভে যায়,
দান সাদাকা করলে জাহান্নামের আগুন ওইভাবে নিভে যায়। বিধায় লোকটি দান সাদাকা করেছে, আযাবের ফেরেশতাকে বলবে যে এই কবরে ঢুকতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন ফেরেশতা চলে যান পায়ের কাছে। পায়ের কাছ দিয়ে আযাবের ফেরেশতা কবরে ঢুকতে চায়। পায়ের কাছ দিয়ে যখন কবরে ঢুকতে চায়, তখন বাধা দেয় মসজিদ। মসজিদ বলে যে না, লোকটি সালাত আদায় করত, মসজিদে দান সাদাকা করত, মসজিদে যাতায়াত করত, মসজিদে অবস্থান করত, মসজিদের সাথে তার সুসম্পর্ক ছিল, বিধায় তুমি এই পায়ের কাছ দিয়ে ঢুকতে পারবে না। আযাবের ফেরেশতা আল্লাহর কাছে ঘুরে যান। আল্লাহর কাছে ঘুরে গিয়ে বলেন যে আল্লাহ, তুমি এমন এক বান্দার কবরে পাঠালে, তোমার এমন এক বান্দার কবরে পাঠালে, মাথার কাছ দিয়ে ঢুকতে দিল না কোরআন মাজিদ, মাঝখান দিয়ে ঢুকতে দিল না দান সাদাকা, পায়ের কাছ দিয়ে ঢুকতে দিল না মসজিদ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে বলেন যে ঠিক আছে, যাও, ওই কবরে তোমাকে প্রবেশ করা লাগবে না, ঢোকা লাগবে না, যাও, ওই কবরে আযাব মাফ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, আপনার আমার আমলনামায় যদি 3টা কাজ থাকে, 1 কোরআন তেলাওয়াত, নিয়মিত কোরআন তেলাওয়াত, 2 দান সাদাকা। কি পরিমাণ দান করবেন এটা কথা নয়, প্রত্যেক দিন কি পরিমাণ দান করবেন এটা নয়, পরিমাণ আল্লাহ যতটুকু আপনাকে সাধ্য দিয়েছেন ততটুকু। অন্য হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যার প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, সামর্থ্যবান করেছেন, আল্লাহ তার এই সম্পদের, আল্লাহ যে দিয়েছেন এর একটা নমুনা আল্লাহ দেখতে চান, যে আমি তোমাকে দিয়েছি, তুমি আমাকে দিচ্ছ কিনা এটা আল্লাহ দেখতে চান। তো আল্লাহ আপনাকে যে পরিমাণ সাধ্য দিয়েছেন সে পরিমাণ সাধ্য অনুযায়ী দান সাদাকা করলেন, মানে চলমান থাকবে দান সাদাকা, মাঝে মাঝে দান সাদাকা আপনি করেন, যে যতটুকু আল্লাহ সাধ্য দিয়েছেন তার ভিতর থেকে। আর 3 নম্বর হলো মসজিদের সাথে সম্পর্ক, মসজিদে সালাত পড়া, মসজিদে অবস্থান করা, মসজিদে যাতায়াত করা, মসজিদের প্রতি মহব্বত, মসজিদে দান সাদাকা করা, মসজিদের সাথে সুসম্পর্ক। এই 3টা কাজ যদি আমল নামায় থাকে, তাহলে আপনার আমার কবরে আযাবের ফেরেশতা প্রবেশ করতে পারবে না, যেটা হাদিসে স্পষ্ট হয়।